ओम गणेशाय नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बाप्पा नमो नमः। গণেশ ঋতু তো চলে এলো, চলো কিভাবে মোদক তৈরি করি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। অবশ্যই সঙ্গে থাকা, সম্পূর্ণ যদি ভিডিওটা ভালো লাগে দেখা অনুরোধ রইল। চল শুরু করে দিই রেসিপিটা। এখানে 200 গ্রাম পনিরটাকে গ্রেট করে নিলাম। তারপরে এখানে একটু কড়া গরম করে ওর মধ্যে 200 গ্রাম পনিরের সঙ্গে আমি 1 কাপের মতন দুধ দিলাম, তার সাথে একটু ঘি মিশিয়ে নিলাম। ঘিটা আমার জমা ছিল বলে একটু কম হলো, নামানোর সময় আমি আবার দেব। এরপরে গ্রেট করা পনিরটাকে দিয়ে দিলাম, আঁচটাকে অবশ্যই কমিয়ে নেবে। এখানে আমি চিনি ব্যবহার করা যাবে, চিনিটা দিলে দেওয়ার থেকে এখানে যদি মোদকের কালারটা একটু চেঞ্জ করতে ভালো লাগবে, চেঞ্জ করা দেখলে, এবং খেতে টেস্টটাও ভালো লাগবে। আমি এখানে ঘরে বাতাসা দিয়ে দিয়েছিলাম, ঘরে ছিল কিছু বাতাসা 150 গ্রামের মতো, সেখানে দিয়ে দিলাম। 150 গ্রাম বাতাসা একটু কম কম মিষ্টি হবে বলে আমি এখানে গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন। যদি বাতাসা 200 গ্রাম থাকে গুঁড়ো দুধটা বাড়িয়ে কমে নেবে। 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি আমি এখানে। যদি 150 গ্রাম বাতাসা থেকে 200 গ্রাম দেন তার গুঁড়ো দুধটা একটু কমিয়ে দিলেও কিছু অসুবিধা হবে না, কিন্তু গুঁড়ো দুধটা দিলে পুরো মাখা সন্দেশটা খুব সুন্দর হবে। এরপরে যখন ময়েশ্চার থাকবে অল্প অল্প, একদম বেশ মাখো মাখো হয়ে যাবে, সমানে খুন্তি নাড়িয়ে যেতে হবে, আঁচটা কমিয়ে। আবার একটুখানি ঘি দিয়ে আমাদের নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা হয়ে গেলে হাতে একটু মস্টে, একদম পুরো ঠান্ডা হওয়ার আগেই মোদক মোল্ডে এরকম একটু ঘি মাখিয়ে সব মোদকগুলো বেশ 13 থেকে 14টা মোদক হয়েছিল, সুন্দর মোদক তৈরি করে ফেললাম। এইভাবে তোমরা চতুর্দশীর আগে মোদক তৈরি কালকে পরের দিন চতুর্দশী, অবশ্যই ভিডিওটা হাতে পেলে কিংবা যদি অন্য কিছু মিষ্টি করার আইডিয়া থাকে অবশ্যই মোদকটা করে দেখো। আর সুন্দর গার্নিশিংয়ের জন্য সিলভার পেপারগুলো ইউজ করেছি, খুব সুন্দর মিষ্টিগুলো খেতেও হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। অবশ্যই সিদ্ধিদাতা গণেশকে এইভাবে নিজে হাতে বানিয়ে মিষ্টি নিবেদন করো। দিন ভালো যাক।